তারা মানবতার জীবন যাপন করছে, পরনে ভালো কাপড় না, তাদের অবস্থা আজকে শোচনীয়। উনি আমাদের অভিভাবক, উনি আমাদের মা, উনি পারেন আমাদের সকল দুঃখ দুর্দশার পরিসমাপ্তি করতে হবে। পূর্বের ন্যায় শতভাগ গ্র্যাচুইটি সহ একটা কস্থলে 500 টাকা নির্ধারণ করতে হবে। 1973 সালের বঙ্গবন্ধুর দেওয়া, জাতির জনক বঙ্গবন্ধুর দেওয়া 10 দফা দাবি, 10 দফা দাব বাস্তবায়ন করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোর জোরে সুপারিশ করছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জেনে অবাক হবেন, নিয়োগের ক্ষেত্রে রেল ডিপার্টমেন্টে 40% কোটা আছে। আজকে আমরা সবচেয়ে নিম্ন শ্রেণীর কর্মচারী, 10 দিনে আমাদের বেতন চলে না, 10 দিনে যেই বেতন পাই বেতন চলে না। এই অবস্থায় কর্মচারীরা আজকে হাহাকার, তাদের পরনে ভালো কাপড় নাই। আপনারা ভালো করে দেখেন, তাদের ডিম কেনার টাকা নাই। তারা ধার কর্জ করে বিভিন্ন সমিতি এনজিও থেকে ঋণ নিয়ে তারা দিনাতিপাত করছে। এই অবস্থায় ছেলেমেয়েরা অসহায়। স্কুলে ভালো একটা স্কুলে লেখাপড়া করাবে আমার 17 বিঘের গোলাপান ছেলেমেয়েরা, সেই অবস্থা থেকে আজকে মুক্তি চাই। এই বেতনে আজকে 10 দিন পর্যন্ত চলে না। এই অবস্থায় সাংসারিকভাবে আমরা কিভাবে চলবো? তাই আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি জোরে অনুরোধ করছি যে আমাদের এই বেতন বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে আমাদের বেতনকে পুনর্বিন্যাস করার জন্য। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জেনে সুখী হবেন, খুশি হবেন যে বিগত ডিসি সম্মেলনে আমাদের বেতন ভাতার সাথে সংগতি রেখে ডিসি সাহেবের যে সম্মেলন, এই সম্মেলনে বলেছিলেন যে পোশাক ভাতা, এরপরে শিক্ষা ভাতা, এরপরে দুলাই ভাতা, টিফিন ভাতা এগুলো বাড়াবেন, এবং এটা অনুমোদনও দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। জনপ্রশাসন প্রতিমন্ত্রী আজকে মন্ত্রী জনাব ফরহাদ সাহেব আমাদের স্যার, উনি বলেছিলেন যে এটা অবশ্যই আমরা এই ভাতাটা বাড়াবো। কিন্তু আজকেও এই ভাতার যে বাড়াবার যে সুযোগ, যে মুখ, এটা আজকেও খোলেনি। প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমি বাংলাদেশ সরকারের যারা নীতি নির্ধারক আছে, 17 কর্মচারীদের পক্ষ থেকে আমার দাবি দেওয়াগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন, আজকে আমি একটা কথা আপনাদের সামনে বলি, প্রধানমন্ত্রী পারেন না এমন কোনো কিছু নেই, কারণ উনি মানবতার মা, উদারতার মা। বাংলাদেশকে আজকে বিশ্বের মানচিত্রে একটা অনন্য উন্নত বাংলাদেশ হিসেবে উনি রূপান্তরিত করেছেন। শুধু তাই নয়, উনি কি করেছেন? উনি ডিজিটাল করেছেন, ইনোভেশন টেকনিশিয়ান করেছেন, এবং উনি দেখাচ্ছেন সারা বাংলাদেশের মানুষকে স্মার্ট বাংলাদেশ করবেন, স্মার্ট বাংলাদেশ প্রধানমন্ত্রী করবেন। প্রিয় ভাইরা, বঙ্গবন্ধু টার্নার কর্ণফুলী সেতু, পদ্মা সেতু, এরপরে আপনার মেট্রো রেল সহ বড় বড় স্থাপনা উনি তৈরি করেছেন। আজকে কর্মচারীরা আমাদেরকে স্মার্ট না করে আমাদেরকে ভিক্ষাবৃত্তির মধ্যে দিয়ে উনি কি বাংলাদেশকে স্মার্ট করতে পারবেন? বলেন, আপনারা পারবেন না? সেই অবস্থা থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করজোরে আবেদন জানাই, আমাদেরকে আগে স্মার্ট করুন, তাইলেই বাংলাদেশ স্মার্ট হবে। তাই প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা অবশ্যই অবগত হবেন, দাবিনামা আমাদের যদি আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর পেশ করেছি। আমাদের দাবিগুলো আছে, এগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে জানিয়ে দিয়ে আসছি। প্রিয় ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, অবশ্যই উনি মানবতার মা, অবশ্যই উনি আমাদের অভিভাবক, অবশ্যই উনি আমাদের মাথার তাজ। উনি আমাদের দাবি অবশ্যই বিবেচনা করবেন, অবশ্যই বিবেচনা করবেন। উনি তো জাতির পিতার কন্যা, রাজপথে নয়, আলোচনায় যেতে চাই। আলোচনায় গিয়ে এই বাংলাদেশের 14.5 লক্ষ সরকারি কর্মচারীদের ভাগ্যের কথা আপনাকে বলতে চাই। আমাদেরকে পে কমিশন গঠনের ক্ষেত্রে আমাদেরকে একসাথে একত্রতা ঘোষণা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে আমরা আন্দোলনে নয়, আলোচনার আহ্বান জানিয়ে আমাদের কি করতে হবে, প্রয়োজন করতে কলম বিরতি আসবে, আমরা বিভিন্ন ধরনের জানান দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সবাই
আউটসোর্সিং কর্মচারীদের যে ঠিকাদার, এই ঠিকাদাররা আজকে লুটে নিচ্ছে, চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ডাক বিভাগ, ইজি ডাক বিভাগ যারা আছে তাদের অবস্থা আজকে শোচনীয়। তারা 4,000 টাকা নিয়ে, বেতন ভাতা নিয়ে তারা মানবতার জীবনযাপন করছে। মাননীয় প্রধানমন্ত্রী এগুলো দেখেন, এগুলো দেখার জন্য উদার আহ্বান জানাচ্ছি। চাকরির বয়স 65 করুন, আর চাকরি ঢোকার ক্ষেত্রে 35 বছর করার জন্য জোর প্রস্তাব জানাচ্ছি। এই আহ্বান জানিয়ে সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে, প্রিয় সাংবাদিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যারা এখানে আছেন সবাইকে আমার সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করে এইখানেই আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।